বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2 টুকরো ওল নিয়ে নিয়েছি। ওলটা 2-4 দিন এনে বাড়িতে রাখা ছিল। আমি খোসাটাকে মোটা মোটা করে ফেলে দেবো। পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে একটু মোটা মোটা করে ওলের যে খোসা সেটাকে ছাড়িয়ে নেব। আমি ওল দিয়ে এর আগে নানা রকম রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি। আজকে ভীষণ সুন্দর একটা মজাদার মুচমুচে ওলের বড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো এইভাবে আমি ওলটাকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলাম। এবারে দেখো ওলটাকে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। যে দিকটা একটু মোটা আছে সেই দিকটা ঘষে ঘষে গ্রেট করে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো ওলটা কিন্তু আমার ঘষা হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে সরু সরু ঝিরিঝিরি করে আমি ওলটাকে সম্পূর্ণ ঘষে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচের কম হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি অল টোটাল 4 চামচ চালের গুঁড়ো দেবো। টেবিল চামচ 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এখানে 2 চামচ তিল আর 1 চামচ পোস্ত দিয়ে এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যখন একটু চিটপিট চিটপিট করে ফোঁটা ধরবে তারপরেই আমি কিন্তু এটাকে সম্পূর্ণটা ভাজা হয়ে গেলে নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এরপর এটা একটা আমি পাত্রে নামিয়ে রাখবো। দেখো বাটিতে আমি ওইটা তুলে নিয়েছি। পোস্ত আর তিল ভাজাটা সম্পূর্ণটা ওলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি তার মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো অসম্ভব ঝাল, তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি 2টো কাঁচা লঙ্কাই দিলাম। তোমরা কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম। এটা কিন্তু গরম ভাতে ভীষণ খেতে ভালো লাগে। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম। যাই হোক, সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। একবারই অনেক জল দেব না, বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দেখো আমার মাখাটা এরকম হয়ে গেছে। দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি সম্পূর্ণটা মেখে নিলাম। খুব বেশি একদম জলও দিইনি, আবার খুব কমও জল দিইনি, মাঝারি মাপ করে আমি সুন্দরভাবে মেখে নিলাম। এরপরে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভাজবো। এই বড়াগুলো সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু বেশি টেস্টি হয়। তোমরা ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারো। তারপরে চারদিকটা একটু ঘুরিয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো। এইভাবে বড়াগুলো গড়ে নিয়েছি মাঝারি সাইজ মতন করে। তারপরে আমি একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি
গোটা 7-এর মতন 6-7 মতন বড়া দিয়ে দিলাম। এবার এইটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল মুচমুচে করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়, মুচমুচে মজাদার, ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা এর আগে ওলের বড়া, ওল দিয়ে বড়া তৈরি করে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, প্রথম ব্যাচটা কিন্তু আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। একটা ডিশের মধ্যে তেল ছেঁকে নামিয়ে দিলাম। এরপরে আমি সেকেন্ড ব্যাচটাকেও দিয়ে দেবো। এইভাবে আমি সম্পূর্ণ ওলের বড়াগুলোকে একে একে ভেজে নেব। এটা ভীষণ টেস্টি খেতে হয়, আর ডাল ভাতের তো সাথে ভীষণ ভালো লাগে। এমনকি তোমরা চা দিয়েও খেতে পারবে, মুড়ি দিয়েও খেতে পারবে। আর বাড়িতে যদি আত্মীয়স্বজন এসে থাকে তাদেরকে যদি তৈরি করে দাও, তারা কিন্তু একদম ধরতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। আর বাড়ির প্রতিটা সদস্য কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। দেখো, পরেও 7টা বড়া ছেড়ে দিয়েছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি অনেক আছে, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটাকে একটু ঘুরে যেতে পারো। দেখো, সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল। এরপরে আমি বাদবাকি বড়াগুলোও এর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে লাল লাল করে প্রত্যেকটা বড়া আমি সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একবার অন্তত এরকম টেস্টি টেস্টি মুচমুচে ওলের বড়া তোমরা তৈরি করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে। থার্ড ব্যাচটা দিয়ে দেওয়ার পরেও আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে দেখো ভেজে নিলাম। আর ভাজাটা যেন একটু মুচমুচে লালচে লালচে হয়, তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। দেখো, এইরকম করে আমি নাড়িয়ে চাড়িয়ে থার্ড ব্যাচটাকেও ভেজে নিচ্ছি। ভাজাটা যখন এরকম সুন্দর হয়ে গেল লাল লাল করে, তারপরে আমি এটাকেও একটা একটা করে তেল ছেঁকে ছেঁকে পরে তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো, প্রত্যেকটা বড়া আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। তোমাদের একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর, একদম ওপর দিকটা একদম মুচমুচে, ভেতরটা ভীষণ খেতে ভালো লাগে বড়াটা। আমি এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর আশা করব তোমরা অবশ্যই তৈরি করে খাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।